এই আজকের চ্যাপ্টার হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। ভালো করে বুঝবে। আচ্ছা দেখো, কথা বলো না। এখানে তিনটা থিওরেম আছে। ফার্স্ট থিওরেম হচ্ছে the line segment joining the midpoints of any two sides of a triangle is parallel to the third side, and it is equal to half of it. তার মানে বলছে, ধরো একটা ট্রায়াঙ্গেল, ভালো করে বুঝবে। ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, আমি থিওরেমটা লিখে রেখেছি। এই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট অফ এনি টু সাইড, ধরো এই সাইডের মিড পয়েন্ট এটা আর এই সাইডের মিড পয়েন্ট এটা। ক্লিয়ার? এই মিড পয়েন্টটাকে যদি আমি জয়েন করে দিই, ধরো ইএফ, হ্যাঁ, ডি যদি জয়েন করে দিই, তাহলে মিড পয়েন্ট থিওরেম বলছে এই লাইনটা, যে থার্ড লাইন আছে, থার্ড লাইন কোনটা? বিসি। এই ডি বিসির প্যারালাল অ্যান্ড ডি হাফ অফ বিসি। এটা কে বলছে? মিড পয়েন্ট থিওরেম বলছে। যে কোনো দুটো লাইনের, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো লাইনের মিড পয়েন্টের, দুটো মিড পয়েন্টের যদি আমরা জয়েন করে দিই, সেই লাইনটা থার্ড লাইনের প্যারালাল অ্যান্ড হাফ হয়। এবার এটাকে বলতে পারি আমরা কিভাবে প্রুভ করতে পারি। বইয়ে প্রুফটা আছে, আমি এখানে প্রুফটা দেখাইনি, আমি এখানে থিওরেমটাই জাস্ট বলেছি কি আছে। আমি প্রুফের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। যদি আমরা এটাকে প্রুভ করতে চাই, তাহলে এই লাইনটাকে আমি এক্সটেন্ড করছি, আর এই সি থেকে এবির প্যারালাল আর একটা লাইন আমি ড্র করছি। ঠিক আছে, বোঝা গেল? ধরো এটা মিট করছে এফ এ। আচ্ছা, এটা তো এর মিড পয়েন্ট, এটা তো এর মিড পয়েন্ট। তার মানে বুঝতে পারি আমি এটা আর এটা, মানে এডি ইকুয়াল টু ডিবি। ক্লিয়ার? প্রুফটা বইয়ে আছে, তোমরা দেখে নেবে, আমি বলে দিচ্ছি, আইডিয়া দিয়ে দিচ্ছি, বুঝে যাবে। এবার আমি যে এই দুটো ট্রায়াঙ্গেলকে পেলাম, তার মানে কি এটা এই লাইনের প্যারালাল। ক্লিয়ার? আর আমি কনস্ট্রাকশন করেছি সি থেকে এবির প্যারালাল একটা লাইন টেনেছি, এটা কনস্ট্রাকশন। দ্যাট মিনস তুমি বুঝতে পারছো এই বিসি এফডি অলরেডি একটা প্যারালোগ্রাম হয়ে গেছে। ক্লিয়ার? এবার যদি আমি প্রুভ করতে চাই, আমায় কি প্রুভ করতে হবে? এই লাইনটা এটার হাফ আর প্যারালাল, তাই তো? আচ্ছা, এটা কোনো প্রুভ করতে হবে? আমি তো এটা প্যারালোগ্রাম বলতে পারি না, এটা প্যারালাল, যে সরি, যাই হোক। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, এই সাইডটা ইকুয়াল না? কেন? এফ ই তো মিড পয়েন্ট বলে দিয়েছে, ই তো মিড পয়েন্ট বলে দিয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। কোন মেথডে কংগ্রুয়েন্ট করলাম? এ এসে তো আমরা কংগ্রুয়েন্ট করলাম। এবার যদি কংগ্রুয়েন্ট আমি প্রুভ করে দিলাম, তাহলে আমি বলতে পারি এডি ইকুয়াল টু সিএফ, পারি বলতে। ঠিক আছে?
আচ্ছা, এডি ইকুয়াল টু সিএফ, ওকে ঠিক আছে। আচ্ছা, আমি এটা এটা তো আমি আগেই তোমাদের বলে দিলাম যে এডি ইকুয়াল টু বিডি তো আগেই বলে দিয়েছি, তাই না? আগেই বলে দিয়েছি। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু সিএফ। এটা আমরা কি করে পেয়েছি? এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, ডি মিড পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি বিডি ইকুয়াল টু সিএফ। আচ্ছা, একটা ডায়াগ্রামকে সেটা প্যারালোগ্রাম কিনা প্রুভ করার দুটো ওয়ে আছে। আমার কিছু জিনিস বলতে হবে, তোমাদের জানা নেই। ধরো এটাকে তোমাকে প্রুভ করতে হবে এটা প্যারালোগ্রাম কিনা। যদি তোমাকে প্রুভ করতে হয়, তুমি এটাকে প্যারালোগ্রাম দুটো ওয়েতে প্রুভ করতে পারো। ধরো এটার নাম দিলাম পিকিউআরএস। না 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 না, ওসব না। এটা প্যারালোগ্রাম কিনা দুটো ওয়েতে প্রুভ করতে পারি। একটা ওয়ে হচ্ছে পিকিউ প্যারালাল এসআর, পিএস প্যারালাল, এটা একটা ওয়ে। মানে অপোজিট সাইডগুলো প্যারালাল করে দাও, তাহলে এটা প্যারালোগ্রাম হয়ে যাবে। অ্যান্ড অ্যানাদার একটা ওয়ে, যে কোনো দুটো অপোজিট সাইড, আইদার এটা আর এটা, আর এটা আর ওটা, যদি তুমি প্যারালাল প্রুভ করে দাও অ্যান্ড ইকুয়াল প্রুভ করে দাও, তাহলেও সেটা প্যারালোগ্রাম হয়ে যায়। আমরা দুভাবে প্যারালোগ্রাম প্রুভ করতে পারি। অপোজিট সাইডগুলো প্যারালাল করে প্যারালোগ্রাম প্রুভ করতে পারি, আর যে কোনো অপোজিট সাইড, যে কোনো একটা পেয়ার অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল করে আমরা প্যারালোগ্রাম প্রুভ করতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? এই মেথডটা আমরা অনেক জায়গায় ইউজ করব, ম্যাক্সিমাম টাইম এটা ইউজ করব প্যারালোগ্রামের জন্য। অপোজিট সাইড প্যারালাল আর ইকুয়াল করে দেবো। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তার মানে সিএফ বিডি ইকুয়াল হয়ে গেল। আর সিএফ প্যারালাল বিডি তো আমরা ড্র করেছি, তাই না? সিএফ প্যারালাল বিডি তো আমরা ড্র করেছি না, তাই না? দ্যাট মিন্স কি দাঁড়াচ্ছে, বিসি এফডি এটা এটার প্যারালাল, আবার এটা এটার ইকুয়াল, তাহলে বিসি এফডি একটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে তো। যদি প্যারালোগ্রাম হয়ে যায় তাহলে প্যারালোগ্রামের অপোজিট সাইড প্যারালাল, ডি প্যারালাল বিসি হয়ে যাচ্ছে, তাই না? তাই না? বোঝা গেল? কোনটা? ডি, এটাই তো আমাকে প্রুভ করতে হবে। আমি প্রুফটা বলে দিলাম আমি কি করে করলাম। এটা প্যারালাল প্রুভ করলাম। তোমাদের বইয়ে কিভাবে প্রুভ করা আছে দেখি? এইভাবেই আছে কি? এসে তাহলে তাহলে ই ইজ দ্য মিড পয়েন্ট, ঠিক আছে বলে দিয়েছে। হ্যাঁ একইভাবে, তাহলে এটা হচ্ছে প্যারালোগ্রাম। তাহলে ইএফ, ঠিক আছে। আচ্ছা নামটা কি দিয়েছে, আমি নাম কি ঠিক দিয়েছি? না না না, ইএফ হাফ অফ ইডি। আচ্ছা একইভাবেই আছে, অসুবিধা নেই, নামগুলো আলাদা আছে দেখে নিও। এডি ইকুয়াল টু, এই তো কংগ্রুয়েন্ট করে দিলাম। কংগ্রুয়েন্ট করলে এডি ইকুয়াল টু সিএফ, তাই তো? কংগ্রুয়েন্ট করে দিলে এডি ইকুয়াল টু সিএফ তো। আর এটা তো কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে আমি ডি ইকুয়াল টু এফও বলতে পারি। তার মানে এই সাইডের মিড পয়েন্টকে ই, তাই তো? তার মানে ডি হাফ অফ ডিএফ, আবার ডিএফ ইকুয়াল টু বিসি, তাহলে ডি হাফ অফ বিসি বলতে পারি। এইভাবে প্যারালোগ্রামটা প্রুভ করা আছে, মানে সরি এই প্রুফটা আছে। প্রথমে প্যারালোগ্রাম প্রুভ করে নাও। কি বললাম বুঝতে পারলে? আবার বলছি, দেখে নাও। আবার বলছি একবার, আগে এই জায়গা কনসেপ্টটা বোঝো, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। একটু নামগুলো কি দিয়েছে তোমাদের বইয়ে? এ বি সি, এটা কি দিয়েছে? ই দিয়েছে না? ই, তাই তো? এটা এফ, আর এটা যে এক্সটেন্ড করেছে
এটা ডি দিয়েছে, তাই তো? আমায় প্রুভ করতে হবে কি, আমায় প্রুভ করতে হবে, আমি এই ডায়াগ্রামের বেসিসে করছি, এটা না, এর নামগুলো ডিফারেন্ট আছে। হ্যাঁ, আমায় প্রুভ করতে হবে কি ইএফ প্যারালাল বিসি, ইএফ হাফ অফ বিসি, আমায় এটা প্রুভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ই হচ্ছে মিড পয়েন্ট, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে ই যদি মিড পয়েন্ট হয় তাহলে আমি লিখতে পারি এ বি ইকুয়াল টু বি, পারি লিখতে। ই যদি মিড পয়েন্ট হয় এই সাইডের, সরি এ ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, পারি লিখতে। তার মানে এটার সাথে এটা ইকুয়াল। এবার এই দুটো ট্রায়াঙ্গেল আছে, আমি তো এটাকে ড্র করেছি এই সাইডের প্যারালাল করে, তাই না? না সরি, এই সাইডের হ্যাঁ প্যারালাল করে ড্র করেছি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আর এই অ্যাঙ্গেলটাকে কি অ্যাঙ্গেল বলে? ইকুয়াল। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? ভার্টিক্যালি অপোজিট। আচ্ছা এফ ও তো মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে বলতে পারি এফ ইকুয়াল টু এফ সি। তাহলে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল? কংগ্রুয়েন্ট হয়ে গেল। কোন মেথডে? এএসএ। ক্লিয়ার? যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে আমি বলতে পারি সিডি ইকুয়াল টু এই, যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে সিডি এই ইকুয়াল টু সিডি বলতে পারি আমি। তাহলে এই দুটো থেকে আমরা কি পাই? এই দুটো থেকে আমরা কি পাই? বি ইকুয়াল টু সিডি পেয়ে যাই। আবার আমরা ড্র করেছি কি বি প্যারালাল সিডি ড্র করেছি, তার মানে বিসিডি এটা কি হচ্ছে? প্যারালোগ্রাম হচ্ছে। যদি প্যারালোগ্রাম হয় তাহলে আমরা বলতে পারি ইএফ হাফ প্যারালাল বিসি, বলতে পারি প্যারালোগ্রামের অপোজিট সাইড প্যারালাল। আর এফ তো মিড পয়েন্ট, এফ তো মিড পয়েন্ট, যদি এ দুটো কংগ্রুয়েন্ট হয় তাহলে ইএফ ইকুয়াল টু এফডি হয়তো, ইএফ ইকুয়াল টু এফডি, তার মানে এফ মিড পয়েন্ট কার? ইডির। তার মানে ইএফ হাফ অফ ইডি, আবার ইডি কার ইকুয়াল? বিসি, তাহলে ইএফ হাফ অফ বিসি। বুঝে গেল? এটা 1 নম্বর প্রুফ আছে। তাহলে 1 নম্বর প্রুফ, তোমাকে 1 নম্বর থিওরেম কি বলছে? একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডে মিড পয়েন্ট তুমি যদি জয়েন করো সেই লাইনটা থার্ড লাইনের প্যারালাল অ্যান্ড হাফ হয়। আমার এটা জানতে হবে। প্রুফটা তোমাদের বলে দিলাম, বইয়ে আছে, দেখবে আছে জিওমেট্রি। শোনো, যারা জিওমেট্রি পারো না, বোঝো না, কেউ না মাথা নাড়াবে না, স্মার্টলি মাথা নাড়াবে না যে বুঝে গেছি। ম্যাথের নাম্বার ডিপেন্ড করছে এর উপরে। 3টে চ্যাপ্টার আছে, তোমার ট্রায়াঙ্গেল, পাইথাগোরাস আছে আর মিড পয়েন্ট। এইসব বোঝানোর পরে তারপরে যে যখন এক্সাম নেব কে কি করবে এক একজন সে আমার ভালো করে আইডিয়া আছে। তারপরেও বলছি রেশিওটা যাতে মানে মিনিমাইজ করা যায়, তাই বলছি না বুঝে মাথা নাড়াবে না, ঠিক আছে? তাহলে এই গেল থিওরেম 1। তাহলে থিওরেম 1 কি বলছে? একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মিড পয়েন্টে জয়েনিং লাইন থার্ড লাইনের প্যারালাল অ্যান্ড হাফ হয়। ওকে, তাহলে আমার শুধু এটুকু আমার থিওরেম, আমি শুধু এটুকু লিখে রেখেছি। আর এটা প্রুফ আছে বইয়ে, আমি বলে দিলাম। নিজেরা জিওমেট্রি এই বলে দিলাম না, অনেকে ম্যাক্সিমাম গিয়ে ফেলে রাখবে, কেউ করবেই না বাড়িতে গিয়ে প্রুফটা। আসতেই পারে, থিওরেম প্রুফ দিতেই পারে। চলো নেক্সট। হয়তো সবার এতটা এটা লেখা হয়নি এতক্ষণে। এটা কি করার আছে? এটা তো বোঝালাম, বইয়ে তো সেম জিনিসই আছে। হয়েছে? চলো নেক্সট। তাহলে এটা মিড পয়েন্ট থিওরেম। এটা এবার নেক্সট, এটা হচ্ছে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। ওটা ঠিক অপোজিট, ওটা ঠিক অপোজিট। এটা কি বলেছে এখানে? লাইন ড্রন থ্রু এ মিড পয়েন্ট অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল
যে কোনো একটা সাইডের, চোখে প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, চুলকাচ্ছে চোখ? আচ্ছা তাহলে বাড়ি গিয়ে সেদ্ধ ভাত করবে, মাঝে মাঝে সেদ্ধ ভাত করবে, সেদ্ধ ভাত কাপড়ের মধ্যে নিয়ে গিয়ে নিয়ে চোখের মধ্যে ভালো করে দেবে, ঠিক আছে? মা কাকিমারা অনেক কিছু জানতো আগেকার দিনে, তো এগুলো করতে করলে না ওই যে ব্যথা বা আঞ্জনি যেগুলো বলে না, ঠিক হয়ে যায়। যাই হোক, দ্য লাইন ড্রন থ্রু দ্য মিড পয়েন্ট অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট থেকে একটা যদি আমি লাইন ড্র করি যেটা অ্যানাদার সাইডের মানে প্যারালাল হবে, প্যারালাল টু অ্যানাদার সাইড, বাইসেক্ট দ্য থার্ড সাইড। মানে আমাকে এই থিওরেমটা কি বলছে, সোজা কথায় বলতে, ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এর যে কোনো একটা সাইড, ধরো এই সাইড থেকে এই সাইডের মিড পয়েন্ট এটা, কি নাম দিয়েছি, ডি। এই সাইডের মিড পয়েন্ট থেকে এই যে অ্যানাদার সাইডের প্যারালাল যদি একটা লাইন ড্র করি, ড্র করলে এই লাইনটা থার্ড সাইডকে কোন পয়েন্টে মিট করবে, মিড পয়েন্টেই মিট করবে, এটাও একটা মিড পয়েন্ট হবে। বোঝা গেল? হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইসেক্ট দ্য থার্ড সাইড, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট থেকে অ্যানাদার সাইডের প্যারালাল যদি একটা লাইন ড্র করি, সেই লাইনটা ওই ট্রায়াঙ্গেলের থার্ড সাইডকে মিড পয়েন্টেই তোমাকে মিট করবে, বা থার্ড লাইনকে বাইসেক্ট করবে। বাইসেক্ট মানেই মিড পয়েন্ট, সেটা এটারও প্রুফ বইয়ে আছে, দেখে নেবে, আমি প্রুফ আলাদা করে বলছি না। এখানে তাহলে তোমাকে কি প্রুফ করতে হবে, এখানে তোমায় প্রুফ করতে হবে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তোমার এখানে প্রুফ করতে হবে কি, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। ক্লিয়ার? কিভাবে প্রুফ করব, এটাকে ইয়ে করি, কিভাবে ড্র করি, এইভাবেই করেছে বইয়ে নিশ্চয়ই, দেখো প্যারালাল লাইন ড্র করেছে তো, আছে তো? তাহলে দেখো এটা তো মিড পয়েন্ট। ক্লিয়ার? আমার কিছুই নেই, এই সাইড, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। আচ্ছা এটা তো বলে দিয়েছে মিড পয়েন্ট, তাহলে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা না, তাই তো? আচ্ছা এটা একটা কি হয়ে যাচ্ছে, প্যারালেলোগ্রাম, তার তার মানে এটার সাথে এই সাইডটা ইকুয়াল না, তাই না? তার মানে আমি বলতে পারি এডি ইকুয়াল টু, এটা সিএফ যদি নাম দিই, এডি ইকুয়াল টু সিএফ বলে দিতে পারি, পারি বলতে। কি করলাম বুঝতে পারলে, এটা তো মিড পয়েন্ট বলে দিয়েছে, তার মানে এডি ইকুয়াল টু বিডি না, তাই তো? আর এখান থেকে যদি আমি এটাকে এক্সটেন্ড করি আর এদিক থেকে যদি এর প্যারালাল ড্র করি, এটা তো প্যারালোগ্রাম হচ্ছে, তার মানে প্যারালোগ্রামের অপোজিট সাইডস ইকুয়াল, তাহলে বিডি ইকুয়াল টু সিএফ হচ্ছে। ক্লিয়ার? তাহলে তার মানে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এডি ইকুয়াল টু বিডি, এটা গিভেন। আবার বিসি এফডি প্যারালোগ্রাম, তাহলে প্যারালোগ্রাম যদি আমি হয় তাহলে আমি বলতে পারি সিএফ ইকুয়াল টু বিডি বলতে পারি, তাহলে এখান থেকে আমি এডি ইকুয়াল টু সিএফ বলতে পারি, পারি তো? তাহলে এই সাইডটা ইকুয়াল টু এই সাইডটা, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা অল্টারনেট, আবার এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, আমি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নিতে গেলে এই সাইডটা নিতে হবে আমাকে। প্রপার্টিসটা কি, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, সাইডটা কোথায় থাকবে, দুটো অ্যাঙ্গেলের মিডলে, তাই না? বুঝতে পারলাম? তাহলে এই দুটো কংগ্রুয়েন্ট হয়ে গেল, এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে এই সাইডটা ইকুয়াল হবে ইএফ ইকুয়াল টু ডি, তার মানে ই কি হবে, আচ্ছা না মানে এটা এই যে এই সাইডটা ইকুয়াল এই সাইডটা হবে, তাহলে ই কার মিড পয়েন্ট, এসি মিড পয়েন্ট হচ্ছে, ঠিক? ওটার কনভার্স এটা। আগেরটা কি বলেছে, দুটো যে কোনো দুটো লাইনের মিড পয়েন্টে জয়েনিং লাইন থার্ড লাইনের হাফ অ্যান্ড প্যারালাল, আর এটা কি বলেছে, যে কোনো একটা সাইডের মিড পয়েন্ট থেকে অ্যানাদার সাইডের প্যারালাল যদি একটা লাইন ড্র করি, সেটা থার্ড লাইনকে বাইসেক্ট করবে। একটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম, একটা কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। ওকে, বোঝা গেছে? এই দুটোই মেন, এছাড়া আর একটা
থিওরেম আছে, ওটা দরকার পড়ে না, ওটাকে বাইপাস করে আমরা এগুলো দিয়ে বেরিয়ে যাই। তো ওটাকে তোমাদের একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, আমি ছোট্ট আইডিয়া দিয়ে যাচ্ছি। করবো, কি প্রবলেম আছে, তাই না? চলো হয়েছে, এটুকু লেখো শুধু। আর এটা এটা আইডিয়া পেয়ে গেছো। যদি আইডিয়া না পাও ভিডিও দেখবে, 2বার দেখবে, 5বার দেখবে, আইডিয়া নেবে, নিজে করবে। বোঝা গেছে? দুটোতে একই রকম প্রুফ। এই হয়েছে। কার হয়নি? এক মিনিট বইটা দাও। হয়েছে। পরে আরেকটা থিওরেম আছে, সেটা তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি, থিওরেম অফ ইন্টারসেপ্ট। হয়েছে এতটা লেখা? তাহলে আমার কিন্তু এই জিনিসটা লাগবে। আর এই প্রুফটা কিভাবে আসে আমি বলে দিলাম। এই থিওরেমে আমার এই জিনিসটা বারবার লাগবে, এটা কিভাবে করতে হয় বলে দিলাম। এবার থার্ড যেটা আছে, থিওরেম অফ ইন্টারসেপ্ট, মানে কি বলেছে, 3টে প্যারালাল লাইন। একটা যদি আমি ট্রান্সভার্স লাইন ড্র করি, দেখি বইয়ের নামগুলো কি আছে। এ ইন্টারসেপ্ট বইয়ে আছে, দেখে নেবে। আচ্ছা, লাইনগুলোর নাম দিয়েছে এল, এল এম, এন, এ বি সি নাম দিয়েছে, এটার নাম দিয়েছে পি। বলেছে ইফ এ ট্রান্সভার্সাল মেক্স ইকুয়াল ইন্টারসেপ্ট অন 3 or more parallel lines, then any other line cutting them also equal intercept। মানে এই যে 3টে প্যারালাল লাইন, এখান থেকে ট্রান্সভার্স ড্র করি, এটা ট্রান্সভার্স লাইন, যদি ইকুয়াল ইন্টারসেপ্টে কাটে, মানে বলতে চাইছে এটা এবি ইকুয়াল টু যদি বিসি হয়, তাহলে অ্যানাদার যে কোনো লাইন তুমি ড্র করো, এরকম একটা লাইন ড্র করো, ধরো এই লাইনটা কিউ মিট করেছে ডি ই এফ, এখানেও তোমার ডি ইকুয়াল টু ইএফ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা আমরা কিভাবে প্রুভ করতে পারি? দেখো এই যে এটার প্যারালাল, যেটা পয়েন্ট ই থেকে পাস করছে, হলো, নাম কি দিয়েছে এটার? আর, এটা দিয়েছে জি, এটা দিয়েছে এইচ। বোঝা গেল? ক্লিয়ার? প্যারালাল ড্র করলাম, তাহলে এটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে না? দেখো এটা 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 তো প্যারালাল বলেই দিয়েছে, আর আমি এটার প্যারালাল এটা ড্র করলাম, সিম্বল নোটিস করবে, তাহলে এটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে। ওকে, একইভাবে এটাও একটা প্যারালোগ্রাম হচ্ছে, এটাও একটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে। তাহলে এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল হচ্ছে না, আবার এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল হচ্ছে না, আবার এ ইকুয়াল, দ্যাট মিন্স এটা ইকুয়াল এটা। বোঝা গেল? কি করলাম, এ বি ইজি, এটা প্যারালোগ্রাম। তার মানে এ বি কেন প্যারালোগ্রাম, এই সাইডটা প্যারালাল, এই সাইডটা প্যারালাল, তাহলে এ বি ইকুয়াল টু জি। একইভাবে বিসি এফ, বিসি এফ ই, এটা বলে প্যারালোগ্রাম, এই সাইডের সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল। কোনটা? এই যে এটার সাথে এই লাইনটা প্যারালাল, তাই না? তার মানে কি হচ্ছে, এটাও প্যারালোগ্রাম, তাহলে বিসি ইএইচ এটাও তাহলে ইকুয়াল। আবার আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এবি ইকুয়াল টু বিসি, আমাকে কোশ্চেনে বলে দিয়েছে।
তার মানে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে আমি বলতে পারি জি ইকুয়াল টু এইচ ই। পারি বলতে, পারি বলতে, ক্লিয়ার, বোঝা গেছে? এবার এই ট্রায়াঙ্গেল দুটোয় আসো, এটার সাথে এটা ইকুয়াল, এটা কি কি অ্যাঙ্গেল? ভার্টিক্যালি অপোজিট। এটা কি অ্যাঙ্গেল? অল্টারনেট অ্যাঙ্গেল। তার মানে এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট, এই ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট, তার মানে ডি ইকুয়াল টু ইএ বলতে পারি। এটাই তোমাকে প্রুভ করতে হবে না, বোঝা গেল? না না, এই তো বইয়ে সুন্দর কমপ্লিটলি আছে, বইয়ে যা আছে আমি নেমও তাই দিয়েছি, জাস্ট বোঝার ব্যাপার ভাই। কি করলাম, কোশ্চেনে কি বলে দিয়েছে? এ বি ইকুয়াল টু বিসি, আমায় প্রুভ করতে হবে ডি ইকুয়াল টু ইএফ, এটাও প্রুভ করতে হবে। কিভাবে করব? এই যে এটার পির এই প্যারালাল আর একটা লাইন ড্র করলাম যেটা পয়েন্ট ই থেকে পাস করেছে, ক্লিয়ার? দ্যাট মিন্স এই সাইডটা এই এবি আর জি প্যারালাল বাই কনস্ট্রাকশন, আর এজি বি প্যারালাল গিভেন, তার মানে এটা প্যারালোগ্রাম। এই ফিগারটা এ বি জি ইজি প্যারালোগ্রাম, তাহলে আমি বলতে পারি এ বি ইকুয়াল টু ইজি, এ বি ইকুয়াল টু ইজি বলতে পারি। একইভাবে এটাই আসো বিসি এফ, বিসি এইচ ই, বিসির সাথে ইএইচ প্যারালাল বাই কনস্ট্রাকশন, আর বি ইকুয়াল টু সিএইচ গিভেন, তাহলে আমি বলতে পারি সরি বিসি ইকুয়াল টু ইএইচ, পারি বলতে। আবার কোশ্চেনে তোমায় কি বলে দিয়েছে? এ বি ইকুয়াল টু বিসি, তাহলে তুমি বলতে পারি আমি ইএফ ইকুয়াল টু ইএইচ, না ইজি ইকুয়াল টু ইএইচ, পারি বলতে। এটুকু যদি বলে দিই, এবার আমাকে এই দুটো ট্রায়াঙ্গেলে আসি, এটার সাথে এটা অল্টারনেট, তুমি বলতে পারো দাদা আমি এটার সাথে এটা করলে একই ব্যাপার, আমি এটার সাথে এটা কোনটা ডিজি ই এফ এইচ ই অল্টারনেট আমি নিয়েছি, আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে ডিজি এফ ইজি এফ ইএইচ ভার্টিক্যালি অপোজিট, আর এই সাইডটা ইকুয়াল এই সাইডটা, ও সরি সরি, আচ্ছা না না ঠিকই আছে, হ্যাঁ তাহলে আমি এই দুটো সাইড, তো এই দুটো সাইড তো এমনভাবে এঁকেছি না বুঝতে পারছি না, তারপরে এটার সাথে এটা অল্টারনেট ভার্টিক্যালি অপোজিট, আর এই সাইডটা ইকুয়াল এই সাইডটা, কোন সাইডটা? ইএইচ ইকুয়াল টু ইজি বের করেছি, তার মানে এই দুটো কি কংগ্রুয়েন্ট, কংগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে ডি ইকুয়াল টু এফ ই, এটাই আমাকে প্রুভ করতে হবে। এটা থিওরেম অফ ইন্টারসেপ্টস। এই তিনটে জিনিস আমার লাগে কাজে, ক্লিয়ার? এটা আমার না জানলেও, না আমি অবশ্যই বলবো জানা উচিত, ম্যাথে সব কিছু জানা উচিত, এটা আমার অ্যাপ্লাই না করলেও আমি অঙ্কগুলো করতে পারবো চ্যাপ্টার। চলো যাবো নেক্সটে, যাবো নেক্সটে, যাবো বাবু। আচ্ছা আমি যেটা গিভেন আছে না, আমি গিভেনটা লিখে রেখেছি, টাইম সেভ করার জন্য আমি গিভেনটা লিখে রেখেছি, কারণ অলরেডি তোমাদের গিভেন বলে দিয়েছি। গিভেনটা তোমাকে বুঝতে হবে, ওটা আমার, যদি আমাকে দেখে গিভেন তোমার লিখতে হয় তার মানে বুঝে নেবে তুমি জিওমেট্রি কোনোদিন পারবে না। কোশ্চেনে যেটা দিয়েছে তুমি যদি তার মিনিং না বুঝতে পারো কোশ্চেনে কি দিয়েছে, তাহলে তুমি কোনোদিন অঙ্ক নামাতে পারবে না, নর্মাল ব্যাপার। ইন ফিগার 1 given below, figure 1 given below, DEF are midpoints of sides BC, AC, CA and AB respectively. এই তিনটে সাইডের মিড পয়েন্ট দিয়ে দিয়েছে DEF, ক্লিয়ার? তোমার ভ্যালু বলে দিয়েছে AB ইকুয়াল টু 6, আচ্ছা AB 6 বলে দিয়েছে, আমাকে বলো তাহলে F কত হবে? 3 হবে, F কত হবে? 3 হবে, আর BF কত হবে? কেন? F মিড পয়েন্ট, তাই তো। আচ্ছা আমাকে বলে দিয়েছে BC 4.8, BC 4.8, যদি BC 4.8 হবে তাহলে BD কত হবে আর CD কত হবে বলে দিয়েছে। CA বলে দিয়েছে আমাকে 5.6, তাহলে C 2.8 আর এটাও 2.8,
বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, যা দিয়েছে আমি তাই লিখেছি, কোশ্চেনে আমি কিচ্ছু লিখিনি আর। আমায় কি বের করতে বলেছে? ট্র্যাপিজিয়াম, এফবিসি এর পেরিমিটার আর ট্রায়াঙ্গেল ডি এফ পেরিমিটার। আচ্ছা প্রথমে দেখাও এফবিসি পেরিমিটার মানে সাম অফ অল সাইডস এফ বি সিই। যদি এর পেরিমিটার তোমাকে বের করতে হয়, কোন কোন সাইডটা বের করতে হবে তোমায়? এফবি বের করতে হবে, বিসি বের করতে হবে যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে, সি অলরেডি আমরা বুঝে গেছি কত হবে 2.8। আমাকে দেখাতে হবে, কিন্তু ডাইরেক্ট লিখলে হবে না, আমাকে দেখাতে হবে কিভাবে আসছে। আর কিভাবে এপি, এপির ভ্যালু কত হবে বলতে পারবে? এপির ভ্যালু কত হবে? হাফ অফ বিসি 2.4ই হবে। হাফ অফ বিসি তো, বিসি তো 4.8, হাফ অফ বিসি তো, তাহলে এপিও 2.4ই হবে। দেখো অঙ্কটা মুখে মুখে হয়, অঙ্কটা মুখে মুখে হয়, কিন্তু মুখে মুখে করলে তো হবে না, ঠিক আছে? তাহলে করে দেখাতে হবে। চলো তাহলে এবি 6 এবি, তাহলে আমরা ফার্স্টে বের করতে হচ্ছে ডি বের করছি। তাহলে ডি হাফ অফ এবি, কোন থিওরেম? ইউজিং মিড পয়েন্ট থিওরেম। কেন? ডি আর ই তো তোমার মিড পয়েন্ট, তাই না? তাহলে ডি হাফ অফ এবি, চলো করে ফেলো। তাহলে হাফ এবি কত? 6 সেমি, 3 সেমি। আমি লিখে রেখেছি একটু, আবার টাইম সেভ হবে, তাই বেশি বোঝাতে পারবো। আচ্ছা এবার আমাকে, তাহলে আমি পেয়ে গেলাম ডি পেয়ে গেছি। আচ্ছা ফার্স্ট আমি ডি কেন বের করলাম? এটাও তো আমার দিয়েছে সাথে, ডিএফও দিয়েছে, তাহলে আমার ডিটাও লাগবে, কারণ ডিএফ এ ডি লাগবে, এপি লাগবে, আবার ডিএফ লাগবে, তাই না? সেজন্য আমি বের করছি। আচ্ছা এফ বি বের করছি এবার। এফ বি হাফ অফ এবি, কারণ এফ ইজ দ্য মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে এবি কত? 6 হাফ ইন্টু, এই আমি এটা ভুল করলাম না, ডি হাফ অফ এবি, না না ঠিকই বলছি, ইন্টু 6 সেমি, এটাও কত আসবে? 3 সেমি। ক্লিয়ার? এবার এসি, এসির হাফকে ডিএফ, ডিএফ হাফ অফ এসি, তাহলে হাফ ইন্টু কত দিয়েছে এসি? এসি দিয়েছে 5.6, তাহলে কত হচ্ছে? 2.8, 2.8 সেমি। ডিএফ, এবার ইসি, ইসিও হাফ অফ এসি। দেখো ডিএফ হাফ অফ এসি, এটা কোন থিওরেমে? মিড পয়েন্ট। আর সি, সি তো হ্যাঁ, বা ইসি হাফ অফ এসি, কেন? ই মিড পয়েন্ট বলে দিয়েছে, তাই না? ওটা কিন্তু আবার মিড পয়েন্ট থিওরেম না, এটা মিড পয়েন্ট বলে দিয়েছে। তাহলে হাফ অফ এসি মানে 5.6 সেমি, সবকটা একবারে বের করে নিচ্ছি, 2.8। আর আমার লাগছে হচ্ছে এপি, এপি লাগছে, এপি হাফ অফ বিসি ইউজিং মিড পয়েন্ট থিওরেম, তাহলে 4.8 মানে 2.4। ক্লিয়ার? ব্যাস এবার তোমার সবকিছু পেয়ে গেছো, যা যা রিকোয়ার্ড তুমি বের করে ফেলতে পারবে। তাহলে আবার ঠান্ডা হলে আবার কমিয়ে দেবো, একটু গরম হয়েছে সেই জন্য। আচ্ছা দ্য পেরিমিটার, পেরিমিটার অফ ট্র্যাপ, এই ট্র্যাপিজিয়ামকে আমি ট্র্যাপ লিখলাম, এফ বি সি ইকুয়াল টু এফ বি সি, এফ বি সি, তাহলে এফ বি, এফ বি বের করেছি তো, এফ বি প্লাস বিসি প্লাস ইসি প্লাস এপি, অ্যাড করলে কত আসে? 3, 2.4, 4.8, 3 প্লাস 4.8 প্লাস
2.8 প্লাস 2.4 কত আসে গো? 0 হাতে 2 4 6 10 13 মানে 13 সেমি, 13 সেমি, তাই তো? এবার এটা নিজেরা বের করো, ট্রায়াঙ্গেল ডিএফ। ট্রায়াঙ্গেল ডিএফ নিজেরা বের করো। এখানে করে দিচ্ছি, হ্যাঁ, পেরিমিটার অফ triangle DEF equal to D plus EC plus DC বের করেছি গো, DEF, আচ্ছা সরি সরি ভুল লিখলাম খেয়াল করিনি, DEF তাহলে এপি প্লাস ডিএফ কত আসে গো অ্যাড করলে? ডি কত বেরিয়েছে আমার? 3 প্লাস এপি কত বেরিয়েছে? 2.4 আর ডিএফ কত বেরিয়েছে? 2.8 প্লাস 2.8 8.2, তাই তো? তাই হবে, বোঝা গেছে? বোঝা গেছে? বুঝেছো? চলো নেক্সট, তাড়াতাড়ি করবে, হ্যাঁ। এ বুঝেছো? কিসে? হ্যাঁ আমি আগে থেকে করে রেখেছি। না না না, হ্যাঁ একই তো ডায়াগ্রাম। শোনো জিওমেট্রি তো উইদাউট ডায়াগ্রাম হয় না, কখনো আমি দেখিনি, আমি কোনোদিন করতে পারিনি। এবার তোমরা করো মাল্টি ট্যালেন্টেড কিছু, যারা উইদাউট ডায়াগ্রামে করতে পারো, কি করে আমি জানি না। আমি জিওমেট্রি ডায়াগ্রাম পাশে না থাকলে আমি এগোতেই পারবো না। হয়েছে? চলো নেক্সট, বই আছে না পাশে, পাশে বইটা বের করে ডায়াগ্রামটা এখানে। এ হয়েছে সবার? দেখছি। চলো ফাইন্ড, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইন দা figure D and E at the midpoints of the side AB and AC respectively. শোনো জিওমেট্রি বাকি বাকি কোশ্চেন তুমি প্র্যাকটিস করে তোমার পারফেকশন বাড়াতে পারো। জিওমেট্রি প্র্যাকটিস করে কখনো পারফেকশন বাড়ে না, যতক্ষণ না বুঝবে। প্র্যাকটিস তখনই আসবে যখন তুমি বুঝবে, না বুঝলে একটা লাইনও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, এবি এসি রেসপেক্টিভলি মিড পয়েন্ট, কার এবি আর এসির মিড পয়েন্ট ডি এন্ড ই, ক্লিয়ার? বলেছে বিসি 5.6, এ বিসি যদি 5.6 হয় ডি কত হবে? তাহলে ডি হাফ অফ বিসি, কোন থিওরেম? মিড পয়েন্ট থিওরেম। তাই লিখেছি ইউজিং এমপিটি, এমপিটি মানে মিড পয়েন্ট থিওরেম, আর কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমে শর্টকাটে লিখবো সিএমপিটি, ঠিক আছে?
তাহলে হাফ বিসি তাহলে কত 5.6 2.8। আচ্ছা দেখো এই যে পয়েন্ট আছে 10 বসাও, তারপরে কাটাকুটি করো, তারপরে আবার অত টাইম নেই, এগুলো মুখে মুখে করতে হবে। আচ্ছা আর কি বলেছে, তাহলে ডি হাফ অফ বিসি একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার সেকেন্ড বলেছে ফাইন্ড এডি, ফাইন্ড এডি। তাহলে দেখো ডি প্যারালাল বিসি না বাই মিড পয়েন্ট থিওরেম, কারণ গিভেন তো কোশ্চেন গিভেন তো তোমার ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্ট অফ এবিএসি। যদি প্যারালাল হয় তাহলে এই অ্যাঙ্গেল বি আর এই অ্যাঙ্গেল এডি এটা কি টাইপের অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। বাহ বাবা বাহ বাবা, এই অ্যাঙ্গেল বি আর এডি এই অ্যাঙ্গেল দুটোকে কি অ্যাঙ্গেল বলি, রাইট অ্যাঙ্গেল বলি, করসপন্ডিং অ্যাঙ্গেলস এটা ইকুয়াল হবে, তাই না, লিখে ফেলো। তাহলে ইউজিং এমপিটি দেয়ারফর অ্যাঙ্গেল এডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এডি হ্যাঁ এই যে এটা যে কেন ইকুয়াল, আচ্ছা অ্যাঙ্গেলস আমরা এইভাবে লিখি, হ্যাঁ অ্যাঙ্গেল সাইন দিয়ে এস, তাহলে এডি কত হবে, ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। হয়েছে, হয়েছে। এ খুশবু বোঝা গেছে, মানুষই বোঝা গেছে, হ্যাঁ ও এক অদ্ভুত ঘাড় সবসময়, হ্যাঁ গড গিফটেড, সবসময় হ্যাঁ নড়ছে দুলছে, যখনই জিজ্ঞাসা করবে হ্যাঁ পরীক্ষায় দেবে, হয়েছে কি, চলো নেক্সট। এই ইন দ্য ফিগার 3 গিভেন বিলো, আমি গিভেন আর কি প্রুভ করতে হবে সেটা লিখে রেখেছি। ডি অ্যান্ড ই আর মিড পয়েন্টস, ডি অ্যান্ড ই আর মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড বিসি, এবি আর বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি অ্যান্ড ই, অ্যান্ড কি বলে দিয়েছে, ডিএ প্যারালাল বিসি, প্রুভ দ্যাট ডিবিইএফ, ডিবিইএফ ইজ আ প্যারালোগ্রাম, ঠিক আছে। আচ্ছা দেখো ডিএফ এটা মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, ডিএফ প্যারালাল বিসি, তাহলে এফও মিড পয়েন্ট হবে, কোন থিওরেম, মিড পয়েন্ট থিওরেম না কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, তাহলে প্রুফ ডি ইজ দ্য মিড পয়েন্ট
অফ এ বি, এটা গিভেন। ডিএফ প্যারালাল বিসি, এটাও গিভেন। দেয়ারফর ডিএফ, আচ্ছা দেয়ারফর এফ is the midpoint of AC using কোন থিওরেম? কনভার্স অফ মিডপয়েন্ট থিওরেম, সিএমপিটি। তাহলে এফ যদি মিড পয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি তো ডিএফ এক নম্বর ইকুয়েশন দি, অলসো গিভেন প্যারালোগ্রাম কিভাবে প্রুফ করতে পারি? অপোজিট যে কোনো একটা পেয়ার সাইডস প্যারালাল আর ইকুয়াল করতে পারবো। তাহলে প্যারালাল করে দিচ্ছি, কি বলেছে আমাকে? ডিই ডিবিইএফ, ডিবিইএফ এই ডিএফ প্যারালাল বি করে দিয়েছে। এবার আমাকে কোনোভাবে প্রুফ করে দিতে হবে ডিএফ ইকুয়াল টু বি। তাহলে দেখো ডিএফ হাফ অফ বিসি, আবার ইও বিসির মিড পয়েন্ট, তাহলে বি হাফ অফ বিসি হবে না? তার মানে এই দুটো ইকুয়েশন থেকে বলতে পারি না ডিএফ ইকুয়াল টু বি, তাই না? অলসো গিভেন ই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, দেয়ারফর বি হাফ অফ বিসি। 2 নম্বর ইকুয়েশন, ফ্রম ইকুয়েশন from equation 1 and 2 we can say কি বলতে পারি? ডিএফ ইকুয়াল টু বি, তাই না? নাও ইন ফিগার ডিবিইএফ ইন কোয়াড লেখো, কোয়াড্রিলেটারাল, হ্যাঁ ইন কোয়াড্রিলেটারাল ডিবিইএফ ডিএফ equal to B and DF parallel B, তাই না? therefore DBEF is a parallelogram, ক্লিয়ার? প্যারালোগ্রাম এইভাবে বুঝি, এই সাইনটা দিয়ে প্যারালোগ্রামকে আমরা ডিনোট করি। হয়ে গেল প্রুফড। এটা গেল তোমার 1 নম্বর প্রুফ। ক্যালকুলেট এফ, ক্যালকুলেট এসি, তাহলে এফ হচ্ছে মিড পয়েন্ট অফ এসি। 2 নম্বর প্রুফ যাই, এটা ফার্স্ট প্রুফ গেলাম। 2 নম্বর given f is the এই না proved above that f is the midpoint of AC, এটা কোথায় করলাম? proved above, হ্যাঁ উপরে প্রুফ করেছি। জিওমেট্রিতে প্রত্যেকটা জায়গায় তোমাকে লিখতে হবে রিজন। therefore AC equal to 2 into F, তাই না? তাহলে 2 into 2.6 5.2 সেমি। চলো ডান। এটা ডিবিইএফ ইজ এ প্যারালোগ্রাম, দেখতে পাচ্ছ না?
প্যারালোগ্রাম সাইন বলে ওটাকে, প্যারালোগ্রাম ওই পুরোটা অত বড় না লিখে প্যারালাল দিয়ে জিএম লিখি আমরা। দুটো পার্ট আছে তাই দুটো পার্টকে আমি আলাদা করলাম ওই বক্স মতো সাইন দিয়ে। বোঝা গেছে? এ চলো নেক্সট, তাড়াতাড়ি করো। কথা বলো না, দেখো আমি জিওমেট্রি করছি তো পুরো জিনিসটা পরপর লিখতে হচ্ছে, কিভাবে কি, ডিস্টার্ব করো না। দেখো আমার অত টাইম নেই। আমি যেন আর সেকেন্ড টাইম কথা না শুনি, ঠিক আছে? আমি বলে দিলাম, আজ যেন কথা না শুনি এখনের পর থেকে। তোমার কাউকে দোষ দিইনি, আমি বলছি এখনের পর থেকে আর যেন কথা না শুনি, ঠিক আছে? বললাম কি, আমি বললাম এখনের পর থেকে আমি যেন আর কথা না শুনি, তাহলে কি কাউকে দোষ দেওয়া হলো? চুপচাপ কাজ করো, হয়েছে? দেখো মুখস্থ করে একটা লাইন এগোবে না। এই প্রেসি বলো তো, আমরা চারটে ওয়েতে কংগ্রুয়েন্স প্রুভ করতে পারি, কোন চারটে ওয়ে? আমরা চারটে ওয়েতে কংগ্রুয়েন্স প্রুভ করতে পারি, কোন চারটে ওয়ে? কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করবো। খুশি বলো তো চারটে ওয়ে, কোন চারটে ওয়েতে? এ এস এ, আর একটা এ এস, আলাদা কি হলো? এ এস এ সাইড অ্যাঙ্গেল সাইড, আচ্ছা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বোঝা গেল, সাইড অ্যাঙ্গেল সাইড ওকে বোঝা গেল, আর আর কি? আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস সাইড, আর সাইড সাইড সাইড। এই চারটে ওয়েতে আমরা কংগ্রুয়েন্সি প্রুভ করতে পারি। চলো নেক্সট, তাড়াতাড়ি করবে। আচ্ছা, টু প্রুভ ফোর ট্রায়াঙ্গেলস ফর্মড বাই জয়নিং in pairs the midpoint of the side of the triangle are congruent to each other. বলেছে four prove that four triangles formed by joining in pairs in midpoints of the side of a triangle are congruent to each other. ডায়াগ্রামের জন্য আমি টাইম দেবো না, ডায়াগ্রামটা বইয়ের সামনে রাখো, বই থেকে করে নাও। বলেছে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের মিড পয়েন্টকে জয়েন করলে যেই ট্রায়াঙ্গেলগুলো ফর্ম করে, চারটে ট্রায়াঙ্গেল, ওই চারটে ট্রায়াঙ্গেলকে আমাকে দেখাতে হবে কংগ্রুয়েন্ট টু ইচ আদার। ক্লিয়ার? তাহলে যা আছে আমি তাই লিখে নিয়েছি। ইন এবিসি, এই ফিগারটা আমি এঁকেছি, ডি ই এফ আর দ্য মিড পয়েন্টস অফ এবি বিসি অ্যান্ড এসি বা সিএ। এবার জয়েন করেছি ডি ই এফ আর ডিই ইএফ আর ডিএফ কে আমি জয়েন করে দিয়েছি। জয়েন করলে চারটে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, এডিএফ, ডিবিই, ডিইএফ আর ইসিএফ। এটার নাম আমি ডিফারেন্ট লিখতেই পারি, এটাকে যদি আমি ইসিএফ বলতে পারি, এটাকে আমি এফ ইসিও বলতে পারি, যেমন এটাকে আমি সিএফইও বলতে পারি। তাহলে এই যে চারটে ট্রায়াঙ্গেল, এই চারটে ট্রায়াঙ্গেলকে আমাকে কি করতে হবে? কংগ্রুয়েন্ট। বোঝা গেল? চারটে ট্রায়াঙ্গেলকে আমার কি করতে হবে? কংগ্রুয়েন্ট। আচ্ছা দেখো ভালো করে বোঝো। আচ্ছা প্রুফটা, প্রুফ, হ্যাঁ ডাইরেক্ট প্রুফে চলে যাই। প্রুফ না এখান থেকে করি। দেখো এই অঙ্কের ফরমেশন হচ্ছে যেখানে যেটা গিভেন থাকবে, গিভেন তোমায় করতে হবে, তারপরে টু প্রুফ করতে হবে, কি প্রুফ করতে হবে, তারপরে কনস্ট্রাকশন থাকলে সেটাকে করতে হবে, লাস্টে গিয়ে তোমাকে প্রুফটা দেখাতে হবে। প্রুফ কিভাবে করব আমরা? ডিএফ প্যারালাল ইসি বলতে পারি,
পারি বলতে ডিএফ প্যারালাল ইসি কোন মেথডে? বাই এমপিটি, তাই না? আচ্ছা আমরা বলতে পারি, দাঁড়াও একটা সেকেন্ড, তার মানে ডিএফ প্যারালাল ইসি বোঝালে তাহলে এই লাইনটা এর প্যারালাল সিম্বল নোটিস করবে। সেকেন্ড নাই বলতে পারি ডি প্যারালাল এসি বাই এমপিটি, এটা 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। ক্লিয়ার? তার মানে ডি সিম্বল নোটিস করবে। তাই তো? পারি বলতে? থার্ড আমরা বলতে পারি ইএফ এবি বাই এমপিটি, থাক না অসুবিধা নেই। আচ্ছা তাহলে 3 নম্বর, তাহলে কথা না, তাহলে এখানে আমি বলতে পারি দেখো একই টাইপের সিম্বল দিলাম, বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ, ও হাফ টাপ দিয়ে আমার দরকার নেই, ঠিক আছে। ইন কোয়াড ডিসিএফ ডিএফ প্যারালাল ইসি and D প্যারালাল এফসি, তাই না? ডিসিএফ আচ্ছা এখানে আরেকটা লাইন লিখে দাও, এখানে লেখো ফ্রম ইকুয়েশন ডিএফ। আচ্ছা এখানে না ইসি লেখাটা আমার ভুল হয়েছে, এটা বিসি লেখো, হ্যাঁ তাহলে ভালো হয়, এটা বিসি লিখে দাও, এটাকে বিসি লেখো, হ্যাঁ ক্লিয়ার? তাহলে ফ্রম ইকুয়েশন 1 আর এটা ফ্রম ইকুয়েশন কোন ইকুয়েশন 2, তাই না? দেয়ারফর ডিসিএফ ইজ আ প্যারালোগ্রাম, বোঝা গেল? প্যারালোগ্রাম। আচ্ছা এই ডিসিএফ এর ডায়াগোনাল কে? ডিসিএফ প্যারালোগ্রামের ডায়াগোনাল ইএফ এপি is the diagonal of parallelogram DCF। ডায়াগোনাল কি করে একটা প্যারালোগ্রামের? একটা ডায়াগোনাল একটা প্যারালোগ্রাম কি করে? দুটো কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, তাই না? তাহলে আমি বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল ডিএফ
কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এফইসি। তাহলে লাইনটা লেখো, ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম। A diagonal of a parallelogram divides into two congruent triangles. A diagonal of a parallelogram divides it into two congruent triangles. এটা ট্রায়াঙ্গেল সাইন দিলাম, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ক্লিয়ার? সিমিলারলি এবার আমরা বাকিগুলো করব সিমিলারলি করে। হ্যাঁ, সিমিলারলি BFD is a parallelogram, তাই না? অপোজিট সাইড প্যারালাল হচ্ছে, তাহলে বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল DEF কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এটার সাথে DEF, এই যে আমি BFD, এটা DEF কার সাথে ইকুয়াল কি লিখেছি এখানে, DEB। এটাকে 5 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। সিমিলারলি এবার এইটা দেখো, ADEF is a parallelogram, তাই তো? therefore DEF ADF, এটাকে 6 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। দেখো এই 4, 5 আর 6 তিনটে জায়গাতে দেখো আমি একটা ট্রায়াঙ্গেলকে কমন রেখেছি। তাহলে ফ্রম ইকুয়েশন 4, 5 and 6 উই ক্যান সে, এখানে করে দেবো এইটুকু জায়গায়, ফ্রম ইকুয়েশন 4, 5 and 6 we can say triangle DEF congruent FEC congruent DB, এখানে লিখছে হ্যাঁ, DEB congruent ADF। চলো এটাই প্রুফ চেয়েছে আমাকে, হ্যাঁ এটাই আমার প্রুফড, ডান। বোঝা গেল কত ইজি প্রুফ, দেখতে পেলে? খুব ইজি টাইপের প্রুফ, মানে জাস্ট কনসেপ্ট ভাই, কনসেপ্ট আর কিচ্ছু না, জিওমেট্রি কনসেপ্টের উপর দাঁড়িয়ে থাকে। চলো নেক্সট। এ খুশি হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, জিওমেট্রি অবস্থা খারাপ। ক্যাপু কোথায় করছো? এখানে? বোঝা গেল? জাস্ট প্রত্যেকটা অঙ্ক জাস্ট একবার ভালো করে বোঝো যে কিভাবে আমি অ্যাপ্রোচ করছি, ব্যাস দ্যাটস ইট। আর তোমাকে জানতে হবে তোমার অঙ্কটা সলভ করতে গেলে তোমার কাছে কি কি উইপেন আছে, কি কি তোমার কাছে মেটেরিয়ালস প্রেজেন্ট আছে। এবার ওটা দিয়ে তোমাকে, ওই ছোটবেলায় আমরা বানাতাম না, ওই অনেক রকম ফিগার দিয়ে দিত এদিক ওদিক করে, আমরা ওটাকে একসাথে জয়েন করে জিওমেট্রি একটা ফিগার বানাতাম, তাই না? একটা সিনারি, সুন্দর সিনারি, জিওমেট্রি হচ্ছে তাই। তুমি দেখতে পাচ্ছ না
সেই জিনিসটা যেটা প্রেজেন্ট আছে ওটাই তোমাকে খুঁজে বের করতে হবে। হয়েছে? যাবো নেক্সটে, তাড়াতাড়ি করো না। বাবু ভালো ফাঁকিবাজি দিচ্ছে আজকে, দাঁড়া একটু পরে যাও। এ হয়েছে, কথা বলো না, হয়েছে কি? এই তোমার হয়েছে? হ্যাঁ, যাবো নেক্সটে। এ কথা বলো না, যাবো নেক্সটে। এই ডিইএফ আর মিড পয়েন্টস অফ সাইড, ভালো করে বোঝো, ডিইএফ আর মিড পয়েন্টস অফ সাইড এ বি বি সি সি এ রেসপেক্টিভলি। কথা হচ্ছে কেন? ডিইএফ আর মিড পয়েন্টস অফ সাইড এ বি বি সি সি এ আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কার এবিসিটা কি একটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল? আচ্ছা আইসোসেলাস ট্রায়াঙ্গেল যদি হয়, আচ্ছা প্রুভ দ্যাট ডিএফ ইজ অলসো আইসোসেলাস। ঠিক আছে, তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইকুয়াল টু এসি, তাই তো? কেন আইসোসেলাস ট্রায়াঙ্গেল, and DEF are the midpoints of AB, BC and AC, তাই না? Joint DEF to prove DEF is an isosceles triangle, এটা প্রুভ করতে হবে। তাহলে আমি প্রুভ করব, একদম ইজিয়েস্ট প্রুফ, ইজিয়েস্ট প্রুফ। ঠিক আছে, ডি কি চাইছে আমাকে? ডিএফ আইসোসেলাস ট্রায়াঙ্গেল, ডি ইকুয়াল টু হাফ অফ এসি, আচ্ছা একটু একটু ফার্স্টে লিখে নাও কি প্রুফ। হ্যাঁ, ফার্স্টে এটা লেখার আগে এটা একটু লিখে নাও, এই ইনফরমেশনটা। এবি ইকুয়াল টু এসি গিভেন, 1 নম্বর। এটা হচ্ছে ইউজ বাই এমপিটি, আর এপি ইকুয়াল টু হাফ অফ এবি বাই এমপিটি। তাই না? এবারে তিনটে ইকুয়েশনের থেকে আমি ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 উই ক্যান সে ডি ইকুয়াল টু এপি বলতে পারি না? তাই না? তাই তো, কারণ এটা হাফ অফ এসি, এটা হাফ অফ এবি, আবার এসি ইকুয়াল টু এবি, তাহলে ডি ইকুয়াল টু এপি। ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 we can say D equal to FE। পারি? পাস? যদি তাও না বোঝো রিজনটা লিখে দাও, AB equal to AC। ঠিক আছে, therefore in triangle DEF D equal to FE, so hence triangle DEF is an isosceles triangle, proved। এটাই আমাকে প্রুভ করতে চেয়েছে। চলো ডান, নেক্সট। এত ইজি ইজি প্রুফ থাকে মিড পয়েন্ট থিওরেমে, এত ইজিয়েস্ট প্রুফ, তাড়াতাড়ি করো। কথা না, কথা না, কথা না, বোঝা গেছে?
আচ্ছা আমি এখানে, তোমার বোর্ড এখানে, এই কথাটা না বললেও হয় স্যার সরে যাও, কারণ তাড়াতাড়ি করো না, আমি পরেরটা করবো আমি। এ হয়েছে। কোনটা? হ্যাঁ, তোমার তোমার এখানে যাচ্ছে কোথা থেকে, তুমি কি কর, তোমার এখানে কি করে যেতে পারে, কি করে যেতে পারে? এবার ঠিক আছে, বুঝতে পারলে না? হ্যাঁ। হ্যাঁ। এটা ঠিক আছে, এবার বলো। এখন? না। কিসের খাবার? না, নেই। না না, তোমাদের এক্সট্রা টাইম লাগবে, কথা বলো না, করাতে দাও। হয়েছে, দাঁড়াও, অসুবিধা নেই, থাকো। হয়েছে। ফোর, দ্য ডায়াগোনাল, ফোরেরটা, দ্য ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি অফ এ প্যারালোগ্রাম, কথা বলো না, দ্য ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি অফ এ প্যারালোগ্রাম এবিসিডি intersect at O if P is the midpoint of AD। আচ্ছা, প্যারালোগ্রামে দুটো ডায়াগোনাল যেই পয়েন্টে মিট করে সেটাকে কি বলা হয়, সেই মানে দুটো ডায়াগোনাল একজন আরেকজনকে কি করে, বাইসেক্ট করে। দ্যাট মিন্স পয়েন্ট ওকে আমি মিড পয়েন্ট বলতে পারি, তাই তো? আবার পি মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে পিওকে যদি জয়েন করি, পিও হাফ অফ এবি না, আর পিও প্যারালাল অফ এবি না, বাই মিড পয়েন্ট থিওরেম। আবার এবিসিডি একটা প্যারালোগ্রাম, এবি ইকুয়াল টু সিডি না, পিও হাফ অফ যদি এবি হয় তার মানে পিও হাফ অফ সিডি হবে, একই ব্যাপার। বা ওইভাবে না বলে এটাও একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে এই দুটো মিড পয়েন্ট, তাহলে এটা এর হাফ, উল্টো করো, একই ব্যাপার। তাহলে প্রুফ, তাহলে প্যারালোগ্রাম এবিসিডি ডায়াগোনাল এসি বিসি, পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি। যা কোশ্চেনে আছে আমি তাই লিখেছি, টু প্রুফ যেটা আছে সেটা লিখেছি, আমি কিচ্ছু লিখিনি। কোশ্চেনে দেখো যা আছে আমি তাই লিখেছি, শুধু কোশ্চেনটাই লিখেছি বলতে গেলে। এবার আমি প্রুফটা করব। তাহলে উই নো diagonals of a parallelogram bisect each other, given therefore, না দাঁড়া আমি ঠিক লিখছি, therefore AC and BD bisect each other at O, ঠিক আছে? এবার ইন ট্রায়াঙ্গেল ADB, P is the midpoint of AD
given আর O is the midpoint of BD, তাই না? ও এই ট্রায়াঙ্গেল ADB এটা গিভেন আর এটা মিড পয়েন্ট, তাই দেয়ারফর PO প্যারালাল AB বাই MPT। ক্লিয়ার? ক্লিয়ার? এটা 1 নম্বর প্রুফ। 2 নম্বর প্রুফ, ইন ট্রায়াঙ্গেল DAC বা CAD, ADB বলেছি তো, তাহলে DAC বলবো, অসুবিধা নেই। P is the midpoint of AD given O is the midpoint of AC বোঝা গেল? তাই দেয়ারফর PO half of CD by MPT। ক্লিয়ার? তাহলে এটাও আমার প্রুফ চেয়েছে, প্রুফড, এটাও প্রুফড। কত ইজি প্রুফ না? হ্যাঁ, ইজি প্রুফ না? চলো নেক্সট। না না, আমি তো এই ট্রায়াঙ্গেল নিয়েছি DAC, তাহলে ওই তো মিড পয়েন্টটা বেশি, তাই না? ক্লিয়ার? এ বোঝা গেছে ক্যাপ্টেন, বোঝা গেছে অঙ্কগুলো? চলো নেক্সট। দেখো, যা দেখতে পাচ্ছ কোশ্চেনে যা দিয়েছো তাই লিখেছি। কি আছে? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ABCD কোয়াড্রিল্যাটারাল, ইন কোয়াড্রিল্যাটারাল ABCD PQRS মিড পয়েন্ট অফ AB BC CD DA। দেখো কোশ্চেনে যা আছে আমি তাই লিখেছি, আলাদা কিচ্ছু লিখিনি। শুধু কোশ্চেনে লেখা নেই, শুধু মিড পয়েন্ট দেওয়া আছে। মিড পয়েন্ট দেওয়া থাকলে হলো না, জয়েন করতে হয়। জয়েন্ট PQ QR RS and SP। অলসো গিভেন AC ডায়াগোনাল। যা আছে পুরো কপি করেছি, কোশ্চেন দরকার পড়ে না, শুধু এটুকু দেখলেই বোঝা যায় কি বলতে চেয়েছে। তারপরে প্রুফ যা চেয়েছে তাই লিখেছি। এটা প্রুফ মানে সরি, এটা আমাকে প্রুফ করতে হবে, শো দ্যাট। ক্লিয়ার? হয়েছে? চলো তাহলে প্রুফ। এসআর প্যারালাল AC, তাহলে ইন ট্রায়াঙ্গেল ADC এসআর প্যারালাল AC। আচ্ছা, এটা এইভাবে লেখো, ইন প্যারাগ্রাম ADC S and R
are the midpoints of DA and CD. Clear? Therefore, SR parallel AC and SR half of AC by MPT. এটা 1 নম্বর প্রুফ। ক্লিয়ার? এবার 2 নম্বর প্রুফ, PQ ইকুয়াল টু SR। এবার 2 নম্বর, এটা প্রুফ, হ্যাঁ, বাট তার সাথে আমি না এখানে একটা ইকুয়েশনও দিয়ে দেবো। 2 নম্বর প্রুফ, in triangle ABC, P and Q are the midpoints of AB and BC. Therefore, PQ parallel AC and PQ half of AC by MPT. এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। হয়েছে? তাহলে ইকুয়েশন ফ্রম ইকুয়েশন 1 and 2, we can say PQ equal to SR, তাই না? দেখো এ ও এসির হাফ, এ ও এসির হাফ, তাহলে PQ ইকুয়াল টু SR। এটা 2 নম্বর প্রুফড। প্রুফড। এবার 3 নম্বর প্রুফড, PQRS প্যারালোগ্রাম। 3 নম্বর, in PQRS PQ প্যারালাল SR। আচ্ছা, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। ফ্রম ইকুয়েশন 1 and 2, তাই তো বলতে পারি তো? PQ এসির সাথে প্যারালাল, আবার SR এসির সাথে প্যারালাল, তাহলে PQ প্যারালাল SR ফ্রম ইকুয়েশন 1 and 2। আর PQ ইকুয়াল টু SR না, ফ্রম ইকুয়েশন 3। বোঝা গেল? দেয়ারফর PQRS is a parallelogram। চলো প্রুভড। বোঝা গেল অঙ্কটা? খুব ইজি অঙ্ক। বোঝা গেল কি করলাম? খুশি, বুঝতে পেরেছো? এই দুটো মিড পয়েন্ট, SR প্যারালাল AC, SR হাফ অফ AC। PQ মিড পয়েন্ট, PQ প্যারালাল AC, PQ হাফ অফ AC। তাহলে বলতে পারি SR প্যারালাল PQ, আবার SR ইকুয়াল টু PQ। ব্যাস, সবই বেরিয়ে গেল। কি করছো তুমি? হয়েছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো মিত্র? চলো নেক্সট, তাড়াতাড়ি করো।
এই বোঝা গেছে? হ্যাঁ, ব্যাপারগুলো কিন্তু যখন একসাথে আসবে, যদি প্র্যাকটিস না করো অত সহজ মনে হবে না। তখন কি যে না লিখবে এক একজনে, কি দুর্ধর্ষ দুর্ধর্ষ সব থিওরি নিয়ে আসবে, সে তোমরাই জানো আর মা গঙ্গাই জানেন। ঠিক আছে? হয়েছে? সবার হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ, যাবো নেক্সটে। আচ্ছা, একটা জিনিস বুঝে নাও, এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি। এডি যদি মিডিয়ান হয় তাহলে তুমি কি বুঝতে পারো? এডি মিডিয়ান, এটা মিডিয়ান, তাহলে কি বোঝা যায় এখান থেকে? হ্যাঁ, তাহলে বুঝতে পারি আমি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ক্লিয়ার? কারণ এই পয়েন্টটা কাজে লাগবে তাই। মিডিয়ান সবসময় ডিভাইড করে সাইডকে, যার উপরে মিডিয়ানটা যার যে সাইডের উপরে আছে তার সেই সাইডকে। কেন, এটা মিড পয়েন্ট হলে তো ইকুয়াল হবে, এটা আবার কি কথা? না, কোনো ওরকম কোনো ব্যাপার নেই। মিডিয়ান যে কোনো সাইড যেমন ইচ্ছা হোক না কোনো, ট্রায়াঙ্গেলের 3টে মিডিয়ান হয়। ঠিক আছে? তাহলে এবার এই এটা আমি পরের দিন করব, এটা একটু বড় 6-এর অঙ্কটা পরের দিন আমি করব। আচ্ছা, এটাই কি বলেছে? ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার এডি বি আর মিডিয়ানস অফ এবিসি। এ কথা বলো না তো। এডি আর বি মিডিয়ানস অফ এবিসি, তাহলে বলতে পারি ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তাই লিখেছি ইন এবিসি এডি অ্যান্ড বি আর মিডিয়ানস, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, এই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। অলসো কি গিভেন দেওয়া? ডিএ প্যারাল বি, ডিএ প্যারাল বি। তোমায় প্রুভ করতে হবে সিএফ 1/4 অফ এসি। চলো প্রুভে চলে যাই ডাইরেক্ট। সি হাফ অফ এসি না? রিজন কি? ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। বুঝতে কোনো প্রবলেম আছে? ইন ট্রায়াঙ্গেল BCE D is the midpoint of BC। কিভাবে পেলাম? গিভেন বলা আছে মিডিয়ান অ্যান্ড আচ্ছা এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ, এটাও বলে দিয়েছে? না সরি বলেনি, সরি। অ্যান্ড ডিএফ, ওটা হিন্ট দিয়েছে, ডিএফ প্যারালাল বি, এটাও গিভেন। দেয়ারফোর এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ, এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ সি না? তাই না? এফ সি এর মিড পয়েন্ট না? বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম সিএমপিটি। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা এটাকে না তোমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। আচ্ছা তাহলে এফ ইজ দ্য, তাহলে আমরা বলতে পারি দেয়ারফোর সিএফ হাফ অফ
সি বলতে পারি, তাহলে এবার লিখতে পারি সিএফ হাফ অফ সি জায়গায় হাফ অফ এসি লিখতে পারি। সি ইকুয়াল টু হাফ অফ এসি আগে বের করেছি, পারি করতে, পারি তো লিখতে। তাহলে চলে আসলো সিএফ 1/4 অফ এসি। চলো এটাই প্রুভ। বোঝা গেল কত ইজি প্রুফ। বোঝা গেছে, বোঝা গেছে। পিক্সেল অঙ্কটা পরের দিন করবো, হ্যাঁ। হয়েছে সবার? খুশি করছো না? হয়ে গেছে, চলো লাস্ট অঙ্ক। হয়েছে, তাড়াতাড়ি করো, এটুকু অঙ্ক করতে আর কতক্ষণ লাগে গো? আচ্ছা, ও যে বসে আছে শিওজিৎ তো একবারও পর্যন্ত কোনো কথা না বলে অঙ্কটা শেষ করেছো তুমি? অঙ্কটা কি শেষ করেছো তোমার? এটা হয়েছে? কথা বলতে বারণ করেছি, অঙ্কটা হয়েছে? আমি শুধু দেখছি ওর জন্য কতক্ষণ দাঁড়াতে হয়। হুম। এই যে তুমি যে করলে না, এখানে যদি করতে না, আগে 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 যদি তুমি করতে না, এটা হচ্ছে ডিফারেন্স। ওটা তুমি করলে তোমার আরো একবার প্র্যাকটিস হতো, ওটা তো করা যাবে না, ওটা করা যাবে না। প্র্যাকটিস হলে তো নাম্বার চলে আসতে পারে ভালো। বসে বসে ডিকটেট করছো, চলো পরের অঙ্কটা আমাকে তুমি করে করে দাও, আসো, চলে আসো। না, সব যখন করেছো চলে আসো, এই অঙ্কটা করো, আসো, খাতা বন্ধ করে চলে আসো। তাহলে বসে বসে সামনে খাতা খুলে 2 ঘন্টা টাইম ওয়েস্ট করে এক ফোঁটা না করে তো কি লাভ হলো দাদা? আউটপুট কি? বলো এটা কিভাবে করবো, করতে হবে না আমাকে, বলো এটা তুমি আমাকে কিভাবে করবো বলো।
বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবিসিডি প্যারালোগ্রাম ই অ্যান্ড এফ আর মিড পয়েন্ট। ওখানে দেখো, ওখানে দেখতেই হবে না, ওখানে দেখেই তুমি বলো ই আর এফ মিড পয়েন্টস অফ সাইড এ বি অ্যান্ড সি ডি রেসপেক্টিভলি। স্ট্রেট লাইন এ বি এফ, এফ আর বি এফ কোথায়, বি এফ মিড দ্য স্ট্রেট লাইন ইডি অ্যান্ড ইসি। দেখো এটা প্যারালোগ্রাম, হ্যাঁ, ই আর এফ দুটো মিড পয়েন্ট, এফ আর বি এফ ডি ইডি আর ইসি কে মিট করেছে জি আর এইচ এ। দেখো যা বলেছে ইন প্যারালোগ্রাম এবিসিডি ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ সাইড এ বি অ্যান্ড সি ডি, জয়েন এ বি এফ ইডি অ্যান্ড সি ইসি, সবকটাকে জয়েন করে দিলাম। অলসো জয়েন এফ অ্যান্ড বি এফ, না অলসো গিভেন এফ অ্যান্ড বি এফ মিট ইডি অ্যাট অ্যান্ড ইসি অ্যাট দ্য পয়েন্ট জি অ্যান্ড এইচ। যা দিয়েছে কোশ্চেন আমি তাই লিখেছি, শুধু এক্সট্রা কি লিখেছি, জয়েন করা। বলো এবার এইচ ইবি কংগ্রুয়েন্ট এইচ সি এফ কি করে বের করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বুঝলাম, তোমার এই দুটো কংগ্রুয়েন্ট করতে হবে, তারপরে তারপরেটা কি করে প্রুভ করবো? জি এইচ এ প্যারালোগ্রাম, হ্যাঁ আচ্ছা এফসি, তাহলে এইচ ই বি ইকুয়াল টু এফসি। ওকে, আমি বুঝে গেছি, আমাকে এই দুটো তোমার কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে, তাহলে এটা হয়ে গেল। আমি আমি এইটা চেয়েছি জি এইচ এ প্যারালোগ্রাম, এটা কিভাবে প্রুভ করবো? জি এইচ এ প্যারালোগ্রাম এটা কিভাবে প্রুভ করবো? অঙ্কটা বাকিটা আর হয়নি। আর এটা অতটা ইজি কনসেপ্ট না। চলো ঠিক আছে, টু প্রুফ। দেখো ইন প্যারালোগ্রাম এবিসিডি, এই যে কনসেপ্টটা আছে না, এটা একটা বিশাল বড় কনসেপ্ট করে রেখে দিয়েছে, কিন্তু কত ইজি ভাবে করা যায় যখন করাবো বুঝতে পারবে। দেখবে এটা অনেক অনেকটা লেন্দি করেছে, অত লেন্দি করার দরকারই হয় না। ইন প্যারালোগ্রাম এবিসিডি এবি ইকুয়াল টু ডিসি, অপোজিট সাইডস আর ইকুয়াল, তাই না? সাইডস আর ইকুয়াল, এক নম্বর। গিভেন ই অ্যান্ড এফ, আচ্ছা গিভেন লিখতে হবে না, এইভাবে লেখো ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড সিডি, না এটা গিভেন না? তাহলে আমি বলতে পারি ইবি হাফ অফ এবি অ্যান্ড, এটাকে 2 নম্বর দাও, অ্যান্ড ইবি যদি বলি, আচ্ছা যদি ইবি বলি, আমার এটা সেফ অপশন সিএফ বলা, এর অপোজিটে সিএফ, ঠিক আছে সিএফ হাফ অফ সিডি বলি, এটা 3 নম্বর ইকুয়েশন দিই। আচ্ছা এটা ডিসি তো, এটাকে সিডি বলো, সিডি লিখি, হ্যাঁ সিডি দিয়েছে তাই সিডি লিখলাম, ডিসি লিখলেও কোনো প্রবলেম নেই।
তাহলে ফ্রম ইকুয়েশন 1, 2 and 3 we can say EB equal to CF. পারি না বলতে? পারি তো? আমার এটাই দরকার এই ট্রায়াঙ্গেল দুটোকে কংগ্রুয়েন্ট করার জন্য। কেন কেন এটাকে দরকার? এই দুটো ট্রায়াঙ্গেল দিকে যদি দাঁড়াই, তাকাই আমি, দেখো দুটো তিনটে অ্যাঙ্গেলই ইকুয়াল, কোনো সাইডের ব্যাপারে কিছু বলাই নেই। আমাকে তাহলে সাইড লাগবে। এই অ্যাঙ্গেলের সাথে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটার সাথে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আছে, তিনটে অ্যাঙ্গেলই ইকুয়াল। বাট তোমাকে যদি প্রুভ করতে হয় একটা সাইড তো লাগবেই ভাই, সাইডটা বের করে নিলাম। তাহলে ইন ট্রায়াঙ্গেল আচ্ছা দেখো একটু অর্ডার মেনটেন করার চেষ্টা করবে। এইচইবি অ্যান্ড, আমি সবাইকে সবসময় বলি অর্ডার মেনটেন করবে, কারণ অনেক অঙ্কে অর্ডার মেনটেন করলে ঠিক হয়ে যায়। এইচসিএফ দেখো তো অর্ডারটা ঠিকঠাক আছে। এইচ ই বি, এইচ ই এর অপোজিটে কে? এইচ, দেখো এইচ এইচ, ই এর অপোজিটে কে? সি, আর বি এর অপোজিটে কে? এফ। দেখো অর্ডার ঠিকঠাকই আছে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এইচইবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এইচসিএফ, অল্টারনেট অ্যাঙ্গেলস। 2 নম্বর এইচবি ইকুয়াল টু এইচএফসি, অল্টারনেট অ্যাঙ্গেলস। আর থার্ড, আচ্ছা থার্ড হচ্ছে ইবি ইকুয়াল টু সিএফ। এটা এখানে একটা ইকুয়েশন দিয়ে দাও, দেখতে ভালো লাগে। ফ্রম ইকুয়েশন 4, বোঝা গেল? দেয়ারফর ট্রায়াঙ্গেল এইচইবি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এইচসিএফ কোন মেথডে? বাই অ্যাঙ্গেল সাইড এ এস এ বাই এস এ, রুল অফ কংগ্রুয়েন্সি, রুল অফ কংগ্রুয়েন্সি। চলো, হ্যাঁ এ এসে, তো আমি এসে কি লিখলাম, এ এসে। ক্লিয়ার? ফার্স্ট পার্টে প্রুভ হয়ে গেল। এবার সেকেন্ড প্রুফ, জিএইচএফ খুব দারুণ প্রুফটা দিয়েছে। এক সেকেন্ড ঠিক আছে ঠিক আছে, না না লাইন ফাইন আনবো না। এই একটা জিনিস একটু অ্যাড করে নেবে, একটা জিনিস একটু অ্যাড করে নেবে। এখানে ইবি যেমন লিখেছি, কথা বলো না, এখানে না তোমরা একটু অ্যাড করে নাও, এইটাও অ্যাড করে নাও, তাই না? এই ইকুয়াল টু ইবি না, ইকুয়াল টু হাফ অফ এবি। ঠিক একইভাবে এখানে শুধু সিএফ লিখেছি, তো এখানে তোমরা ডিএফটাও অ্যাড করে নাও, ডিএফ ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু হাফ সিটি। যদি এখানে অ্যাড করে না নিই, আমাকে আবার জিনিসটা আবার লিখতে হবে পরে গিয়ে, সেজন্য আমি একবারে অ্যাড করে নিলাম, ঠিক আছে। ফ্রম ইকুয়েশন 1 and 2 তোমরা একবারে লিখে নাও, এখানে এখানে আরেকটু লিখে নাও, ইবি সিএফ যেমন লিখেছি, সাথে এই ইকুয়াল টু ডিএফও এটাকেও লিখে নাও, নিয়ে একবারে 4 দাও। বোঝা গেল? প্রত্যেকটা পার্ট এই ইকুয়াল টু ইবি সিএফ ইকুয়াল টু ডিএফ, প্রত্যেকটা পার্টই ইকুয়াল, তাই না? কারণ প্যারাগ্রামের অপোজিট সাইডস আর ইকুয়াল, আর এই দুটো হচ্ছে অপোজিট সাইডের মিড পয়েন্ট। তাহলে এটা আমি কেন একবারে করে নিলাম, এর পরে গিয়ে বুঝতে পারবে। হয়েছে?
আরে এইটাকে অ্যাড করতে বললাম আর এটাকে, আর এখানে এই দুটোকে অ্যাড করতে বললাম, কথা না? সবার হয়েছে? যাবো নেক্সটে। ক্যাপ্টেন হয়নি? অ্যাড করেছো? এটা অ্যাড করেছো? বলে দিচ্ছি, একটা করো। এই যে এটা এই ডিএফ, আর এখানে এই ইকুয়াল টু ডিএফ, এটাকে অ্যাড করো। হয়েছে? পরের প্রুফটা কত ইজি ভাবে করবো দেখো। তাহলে প্রথম প্রুফটা বোঝা গেল। ন্যাচারালি যখন এখানে দুখানা ট্রায়াঙ্গেল দিয়ে দেবে, তুমি চোখ গেলেই দেখতে পাবে আমার একটা সাইড মিসিং। সাইডটাকে আমি ইকুয়াল প্রুফ করে নিলাম, অপোজিট। চলো এবার নেক্সট দেখো, ভালো করে দেখো। ইন এই সিএফ এই ইকুয়াল টু সিএফ ফ্রম কোন ইকুয়েশন? ফ্রম ইকুয়েশন 4। এই প্যারালাল সিএফ না? রিজন কি? ABCD is a parallelogram. Therefore AECF is a parallelogram হয়ে যাচ্ছে না? বোঝা গেল? অপোজিট সাইডস প্যারালোগ্রামের ইকুয়াল অ্যান্ড প্যারালাল। ঠিক একইভাবে ইন BDF B ইকুয়াল টু ডিএফ লিখেছি না এফডি লিখেছি গো? ডিএফ ফ্রম ইকুয়েশন 4 আর বি প্যারালাল ডিএফ, তাই না? কেন? ABCD is a parallelogram. Therefore BDF is a parallelogram. আচ্ছা একটা লাইন না অ্যাড করতে হতো, এই যে এখানে কথা বলো না। তাহলে এটা প্যারালোগ্রাম হলে তাহলে আমি লিখতে পারি সো এফ প্যারাল ইসি, তাই না? এ প্যারাল ইসি, আর এখানে লিখতে পারি সো বি এ প্যারাল হ্যাঁ 2 মিনিটে ছাড়বো, 2 মিনিটের। বোঝা গেল? কোনো বিগ ডিল নেই, ইজি। আমায় কি বলেছে কোনটা প্রুফ করতে? প্যারালোগ্রাম। তাহলে ইন জিএইচ জিই এইচএফ, ভালো করে দেখো, জিএইচএফ জি প্যারাল এফএইচ না, তাই না? রিজন কি? কারণ ইডি এই কি ইডি তো, আমি এখানে ইডি, আচ্ছা ইডি প্যারালাল বিএফ, তাই না? তাই তো? জি প্যারালাল এফএইচ, একইভাবে ইএইচ প্যারালাল জিএফ না? রিজন কি? এফ ইএইচ বলেছি তাই না? আগে ইএইচ তো, তাই তো? তাহলে ইসি ইসি প্যারালাল এফ না? হয়েছে? তাহলে দেয়ার পর জি অপোজিট sides of GHF
আর প্যারালাল, আর প্যারালাল এইভাবে লেখো। দেয়ারফর GHF ইজ দ্য প্যারালোগ্রাম। চলো প্রুভ। আমাকে বলো কে বোঝনি। হ্যাঁ, EH প্যারালাল GF না, EH আর GF না, GA কেন? আমি তো এই প্যারালোগ্রামটা প্রুভ করতে হবে, এটা প্যারালোগ্রাম, তাই না? কি করলাম? এটাকে প্যারালোগ্রাম প্রুভ করলাম, এই কথা না, এটাকে এই CF কে প্যারালোগ্রাম প্রুভ করলাম, EB FD কে প্যারালোগ্রাম প্রুভ করলাম। এবার GHF মানে এই মাঝখানের কমন জায়গাটা, তাহলে EH প্যারালাল GF হবে না কেন? EC প্যারালাল AF, এটা প্যারালোগ্রাম। আর একইভাবে EG প্যারালাল HF হবে না, কারণ ED প্যারালাল BF। ক্লিয়ার? বোঝা গেছে? প্র্যাকটিস করবে ভালো করে, কনসেপ্ট সবার আগে কনসেপ্টগুলো নেবে, ঠিক আছে? হয়ে গেলে চলে যাও।